তোমার পড়ালেখার খরচ যাবতীয় যা লাগে মাসিক বেতন সেমিস্টার ফি সব আমি দেব, তোমার আমি গ্রিন লাইফ মেডিকেলও পড়ালেখা শেষ করে চাকরি দিব। আমার আব্বার বুক তখনও খোলা, ওনার জ্ঞান তো আসেই নাই। তখনও স্যার বলতেছে কি অপারেশন কমপ্লিট। এই গ্রিন লাইফ হাসপাতালে এত অবহেলার অপারেশন কিভাবে করে? বলে স্যার তো আসবে, কিন্তু স্যারের জন্য আপনাদের রোগী এখনো রেডি হয় নাই। আমি রোগী তো শোয়াইছেন, আপনারা বেহুশ করছেন, আর কত রেডি করবেন? পরে বলতেছে আপু এটা তো আপনারা তো বুঝবেন না, এটা হলো স্যার আসবে পরে, ওনার আগে প্রিপেয়ার করতেছে। কিন্তু আমি তখন দেখছি ওনার অলরেডি আমার আব্বার বুক এখান থেকে এই পর্যন্ত কাটছে। কাটার পরে পায়ের থেকে যে দুইটা রগ নেয় না কি নেয়, ওইটা ওনার অলরেডি কাইটা নিয়ে নিচ্ছে। তখন পর্যন্ত বড় স্যার আসে নাই। তারপরে একটু পরে ওনারা আমার বলতেছে কি আপনি তো অনেকক্ষণ ধরে এখানে দাঁড়ায় আছেন, আপনি দুপুরে খাওয়া দাওয়া করছেন? আমি স্যার সমস্যা নেই। আমার কাছে আপনি তাহলে বাইরের থেকে একটু আসেন, রেস্ট নিয়ে আসেন। আমি কি না আমি যাবো না, আপু যান রেস্ট নিয়ে আসেন। মানে আমার 2-3 জন এখানে বলতেছে। আমি কি তাহলে তো স্যার আসে নাই, তাহলে আমি যাই। তারপর আমি আবার আমার ফ্যামিলির কাছে গেলাম। আমাদের অপারেশনের 4 তলায়, আমার ফ্যামিলিরা 9 তলায় ছিল। তাদের জানাইলাম যে স্যার এখনো আসে না। এই দ্বিতীয়বার যখন গেছি তার প্রায় 15-20 মিনিট পর স্যার আসছে। আসার পরে মানে ওনারা চিকিৎসা যাই করছে, আমি তো দূরে ছিলাম। হ্যাঁ, ওটিতে ঢুকাইছে পেশেন্টের 3টার দিকে, কিন্তু স্যার প্রায় 1 থেকে 1.5 ঘন্টা পরে আসছে। মানে 4টা 4:30টার দিকে আসছে। হ্যাঁ, আমি আনুমানিক টাইমটা এক্সাক্ট এরকমই হবে। আমি আর থাকার পরেও স্যার আসছে। অল্প কিছু সময় ছিল আর কি, তারপর ওনাকে বের করে দেওয়া হয়েছে। তারপরে ওই যে আমরা তো ওই যে সার্জারি করছে, আমার আব্বার বুক তখনও খোলা, ওনার জ্ঞান তো আসেই নাই। তখনও স্যার বলতেছে কি অপারেশন কমপ্লিট। পরে আমি বলি স্যার আপনার বুক খোলা, তাহলে অপারেশন কমপ্লিট মানে? বলে ওইটা আমার মানে এটা আমি বলছি। পরে বলে ওইটা অন্যান্য স্যারেরা ইয়া করবে, অপারেশন সাকসেসফুল হয়েছে এই সেই তুমি এগুলো দেখতে পারো। মানে তখন যে বিপি যেতেছে না, তো আমি আবার খুশি হয়ে আমি আর ছিলাম না ওইখানে। আমি স্যার যে বলছে সাকসেসফুল, তখন আমার আব্বার বুক পুরো খোলা। তো আমি গেছি উপরে, আমার আম্মা সবাই টেনশন করতেছে যে বলতে স্যার তো বলছে এরকম সাকসেসফুল, তোমাদের জানাইতে আসলাম। তো দেশে 2 জায়গায় আমি ফোন দিছি, ধরেন আমি এখানে আধা ঘন্টার বেশি না, আধা ঘন্টারও কম সময়। তো বলছে, তারপরে আমার কি করলো, আপনি উপরে যান আমরা আইসিইউতে দিব। একটু পর ওনার যে অ্যাসিস্ট্যান্ট জুয়েল ভাই, উনি আমার ফোন দিছে। ফোন দিয়ে বলতেছে আপা আপনি কই? আমি কেন কি হয়েছে ভাই? বলে আপনার আব্বার সিরিয়াস অবস্থা, তাড়াতাড়ি নিচে আসেন। পরে আমি সিঁড়ি দিয়ে তাড়াতাড়ি ওটিতে ঢুকছি। ঢুইকা তো দেখি আমি যখন আমার আব্বারে অপারেশন করেছে ওটি নাম্বার 1-এ, দ্বিতীয়বার যখন ঢুকছি তখন দেখি আব্বু ওটি নাম্বার 2-এ। আইসিইউতে যে নিছে এটা কিন্তু আমি দেখি না, ওনাদের মুখের কথা। তো আমি দ্বিতীয়বার আসলাম যে কি হয়েছে স্যার, আমার আব্বার না বললেন অপারেশন হয়েছে? কি হয়েছিল, কিন্তু হঠাৎ করে তোমার আব্বুর কোনো আমরা প্রেশার পাচ্ছি না, পালস পাচ্ছি না, এজন্য আবার আমরা সাথে সাথে কি ওটিতে নিয়ে আসছি। দেখো পরে আমি ওইদিকে যে একটা মিটার যে থাকে টানানো যে দেখা যায়, ওখানে দেখি 0-0। পরে আমি বলি স্যার এরকম স্যার একটু দেখেন, আপনারা চেষ্টা করেন, আরও দরকার লাগলে ইয়া করেন, আমরা ম্যানেজ করবো, কিন্তু যেমনি হোক আমার আব্বারে বাঁচান স্যার। এরকম মানে আমি কান্নায় ভেঙে পড়ছিলাম। পরে ওখানে 2-3টা নার্স আপু এসে আমার একটা রুমে বসেছে। একটু পর মঞ্জুরুল আলম স্যার উনি আসছে। আসে আমি বলতেছে যে তোমরা কয় ভাই বোন এরকম? পরে বলতেছে তুমি পড়ালেখা খরচ কে দিত? আমি আমার বাবাই দিত। পরে বলে আচ্ছা তোমার পড়ালেখার খরচ যাবতীয় যা লাগে মাসিক বেতন সেমিস্টার ফি সব আমি দেব, তোমার আমি গ্রিন লাইফ মেডিকেলও পড়ালেখা শেষ করে চাকরি দিব। এটা স্যার আমারে বলছে। এটা আপাতত কারো বলার দরকার নাই, ঠিক আছে? হ্যাঁ। তারপরে একটু পরে ওই স্যার বের হয়েছে। তারপরে ওই যে ওনার যে অ্যাসিস্ট্যান্ট জুয়েল ভাই উনি আসছে। আর আরেকটা যে সার্জন ওইখানে ছিল ওটিতে দাঁড়িয়েলো, মাস্ক পরো, তো আমি অতটা চেহারা খেয়াল করি নাই। উনি 5,000 টাকা জুয়েল ভাইরে দিয়া পরে চলে গেছে। ওই জুয়েল ভাই আমার টাকার সাথে, আমি তো তখন কান্না করতেছি। আমাকে টাকা কিসের? ওই স্যার আপনারে দিছে গাড়ি ভাড়া। আমি কি না, আমার তো এগুলো দরকার নাই, আমার ফ্যামিলি বাইরে আছে, ওটা না আমার আব্বার, আপনারা বাঁচাইতে পারলেন না, টাকা দিয়ে কী করবো? পরে ওনা বলতেছে না আপু এটা রাখেন, জোর করে আমার হাতে দিয়া গেছে। আমি তো কান্নায় ভাঙবো, আমি টাকা নিবো না, এরকম আমার হাতে ধরায় দিয়া পরে গেছে। কাউকে আপনার আব্বার আমরা আধা ঘন্টার ভিতর বের করে দিব, তাহলে আপনি এখানে তাহলে কি কান্নাকারি করে না ইয়া করেন কি না, আমি তাহলে আমার ফ্যামিলি যা জানায় আসি। আমার খালু হয় উনি, ঠিক আছে। আমার কথা হয়েছে যে ওনা এই যে অপারেশন রুমে ঢুকানোর পরে অপারেশন সাকসেস বলছে, সাকসেস বলার 15 থেকে 20 মিনিট পরে ওনা বুক খোলা অবস্থা কিভাবে সাকসেস বলল, এবং অপারেশনের সময় একজন ডাক্তার, যে বড় ডাক্তার যে প্রফেসর থাকে, উনি কেন ছিল না, এটা হলো কথা। এবং ওনার
যে অ্যাসিস্ট্যান্ট দিয়ে কেন কাজ করাইলো? এত বড় একটা হাসপাতাল, যেটা বাংলাদেশের ভিতরে নাম করা একটা গ্রিন লাইফ হাসপাতাল, সবাই চিনে। এই গ্রিন লাইফ হাসপাতালে এত অবহেলার অপারেশন কিভাবে করে? তাদের কেন এই অবহেলা? এর জন্য আমরা বিচার চাই। এবং এই 6টার থেকে এখন পর্যন্ত এত বড় একটা হাসপাতালে কোনো ধরনের ম্যানেজমেন্ট নাই, এবং এটার কোনো, এই যে রুগীটা কেন মারা গেল, কি হলো, এখন পর্যন্ত তারা জবাব দিতে পারে নাই। এবং আপনারা শুনছেন